এই গাইস, স্বাগতম আবারও দয়াল ফিল্ম এক্সপ্লেনে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এক ভয়ঙ্কর কিন্তু দার্শনিক হরর মুভি, জটাধারা। এখানে আপনি শুধু ভূত প্রেত বা পিশাচই দেখবেন না, বরং দেখবেন বিজ্ঞান বনাম তন্ত্র, মানব লোভ বনাম দেব শক্তি, আর আত্মার মুক্তির এক অসাধারণ কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট লিখে জানাও তোমার মতামত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করি জটাধারা, অন্ধকার রহস্যময় গল্প। অতীতের রহস্য। বহু বছর আগে এক গ্রামে ধন সম্পদের পাহারায় মানুষ তন্ত্র ব্যবহার করত। যারা ডাকাতদের ভয় পেত তারা তান্ত্রিকের কাছে যেত আর বলতো, আমার সোনা যেন কেউ নিতে না পারে। তান্ত্রিক তখন তন্ত্র বন্ধন করে দিত একটা পিশাচিনী বা অশরীরী আত্মাকে, সেই ধরনের রক্ষক বানিয়ে দিত। সে ধন রক্ষা করত যতদিন না তার ইচ্ছা পূরণ হয়। কিন্তু এই চুক্তি ছিল ভয়ঙ্কর, কারণ কেউ যদি সেই ধনের কাছে যেত, পিশাচিনী তার প্রাণ কেড়ে নিত। সময় কেটে গেল, তবুও সেই তন্ত্র আজও কিছু জায়গায় বেঁচে থাকে। যেমন এই গল্পে, যেখানে এক প্রাচীন ধনের সাথে বাঁধা ছিল অশুভ আত্মা। বর্তমান কালের সূচনা। গল্প এগিয়ে আসে এক আধুনিক যুগে। এবার দেখা যায় শোভা ও তার স্বামী বলরাজকে। তারা এক পুরনো বাড়িতে থাকে, কিন্তু কয়েকদিন ধরে শোভা প্রতি রাতে একই স্বপ্ন দেখে। এক নারী সোনার থালায় বসে আছে, মুখে অদ্ভুত হাসি, তার চোখ রক্ত লাল আর চারপাশে আগুনের ছায়া। শোভা প্রথমে বিষয়টা উপেক্ষা করে, কিন্তু যখন স্বপ্নটা বারবার আসে তখন সে পুরোহিতকে ডাকে। পুরোহিত বাড়ি দেখে বলে, এই বাড়ির মধ্যে গুরুত্ব বাস্তু দোষ আছে, এখানে কোনো তন্ত্রের প্রভাব চলছে। তিনি পূজা শুরু করেন, কিন্তু রাতে কিছু ভয়ানক ঘটে। মাধ্যমে রাতে পুরোহিতের সামনে হঠাৎ এক ছায়া দেখা দেয়, সেই একই নারী যাকে শোভা স্বপ্নে দেখত। সে হেসে ওঠে, তোমরা আমার ধন ছুঁয়েছো, তাই তোমাদের জীবন এখন আমার। পুরোহিতের শরীরে ভর করে সে কথা বলে, আর মুহূর্তের বাতাস থেমে যায়। পুরোহিত ভয় পেয়ে সকালে পালিয়ে যায়, বলে এই বাড়ির অভিশপ্ত, এখনো বেরিয়ে যাও। কিন্তু শোভা ও বলরাজ সেই সতর্ক বাণী শোনে না। ফলাফল, কিছুদিন পর সবার মৃত্যু দেহ পাওয়া যায়। লোকজন বলে সে নাকি তন্ত্র করতে গিয়ে মারা গেছে। বিজ্ঞান বনাম অজানা শক্তি। এবার সময় এগিয়ে যায় 2021 সালে। এবার আসরে প্রবেশ করে এক নতুন চরিত্র, ডক্টর মনীষ, একজন প্যারানরমাল সায়েন্টিস্ট। মনীষ এক সেমিনারে বলেন, ভূত বলে কিছু নেই, কিন্তু এনার্জি আছে, পজিটিভ আর নেগেটিভ। যখন নেগেটিভ এনার্জি বাড়ে তখন ভয়, মৃত আর অলৌকিক ঘটনাগুলো ঘটে। তখনই সেই সেমিনারে উপস্থিত ছিল শিবা, এক তরুণ ঘোস্ট হান্টার, যে ভূত মানে না, কিন্তু ভয়কে চ্যালেঞ্জ করতে ভালোবাসে। তার কাছে নানা যন্ত্র আছে, ইএমএফ ডিটেকটিভ, থার্মাল ক্যামেরা, ভয়েস রেকর্ডার ইত্যাদি। তবু কোনোদিন সে ভূত ধরতে পারেনি। শিবা অতীত। শিবা ছোটবেলা ছিল ভয়ঙ্কর। সে একবার নিজের বন্ধুকে মরতে দেখেছিল এক গাছের নিচে। গ্রামবাসী বলতো ওটা অভিশপ্ত গাছ, কিন্তু শিবা সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করত। সে বলতো ভয় মানুষকে মারে, ভূত নয়। তবু একটা বিষয় অদ্ভুত, সে আজও গলায় পরে থাকে রক্ষার সুতো, যেটা তার বাবা মা বেঁধে দিয়েছিল। একদিন শিবা যায় এক পুরনো ফ্যাক্টরিতে। লোকেরা বলে মালিক মেয়েকে হত্যা করেছিল, আর আত্মা আজও ঘুরে বেড়ায়। শিবার যন্ত্র কোনো নেগেটিভ এনার্জি ধরে না। তবুও হঠাৎ লাইট নিভে যায়, সাউন্ড রেকর্ডার শোনা যায় এক নারীর কান্না। শিবা
ভাবে হয়তো মেশিনের ত্রুটি, কিন্তু সেই রাতেই সে এক স্বপ্ন দেখে এক মহিলা ছুরি হাতে বাচ্চাটিকে মানে ছোট শিবা মারতে যাচ্ছে। পরের দিন শিবার দেখা হয় এক মেয়ে সীতারার সাথে। প্রথমে ভুল বোঝাবুঝি হয়। সীতারা ভাবে শিবা তাকে অনুসরণ করছে, পেপার স্প্রেস করে পালায়। কিন্তু পরের দিন তাদের দেখা হয় এক বিশ্ববিদ্যালয়ে। সীতারা বলে, আমি একজন জিওলজিস্ট, প্রাচীন ধ্বংসাবশেষের নিচে একটা অদ্ভুত ধাতব বস্তু পেয়েছি। শিবা বলে, অ- অসম্ভব। সম্ভবত সেটা কোনো এনার্জি সিঙ্ক পয়েন্ট। এইভাবে দুজনে বন্ধুত্ব গড়ে ওঠে, ধীরে ধীরে প্রেমও জন্ম নেয়। একদিন খবর আসে ডক্টর মনীষের সহকারী রহস্যজনক ভাবে মারা গেছে। মনীষ বলে, সে যে গ্রামে গিয়েছিল ওইখানে একজন পাহারা দিছে এক পিশাচিনী, যে মানব বলি দাবি করে। ওখানে যেও না। কিন্তু শিবা যায়। সত্য উদ্ঘাটন করতে গিয়ে গিয়ে দেখে কিছু লোক তান্ত্রিক পূজা করছে, এক তরুণকে বলি দিতে যাচ্ছে। শিবা সেটি থামাতে গেলে বজ্রপাত হয় আর তার যন্ত্র হঠাৎ করে নেগেটিভ এনার্জি রেকর্ড করতে শুরু করে। কি ঠিক তখনই দেখা দেয় সেই পিশাচিনী, তার চোখে আগুন, চোখ এলোমেলো, মুখে দানবী হাসি। সে বলে, তুমি আমার ধ্বংস করেছো। শিবা প্রাণে বেঁচে কষ্টে ফিরে আসে। এদিকে সীতারা যায় শাস্ত্রীর কাছে শিবার কুণ্ডলী দেখতে। শাস্ত্রীজি বলে, এই ছেলেকে জন্ম পত্রিকায় মৃত্যু দোষ আছে, তার মৃত্যু খুব নিকটে। সীতারা কেঁদে ফেলে, বলে, ওকে বাঁচানোর উপায় বলুন। শাস্ত্রীজি বলে, ওর অতীতের উত্তর আছে, তখনই জানা যায়। শিবা আসলে সেই বলরাজের আত্মীয়, যার বাড়িতে পিশাচিনী প্রথমে বাধা হয়েছিল। তার আসল মা বাবা ছিলেন দেবী ও বাসু। শোভা লোভে তাদের তন্ত্রের বলি দিতে চেয়েছিল, কিন্তু দেবী ও বাসু নিজেদের ছেলেকে বাঁচাতে আত্মহত্যা করেন। তাদের আত্মহত্যায় আজও শিবার চারপাশে থাকে রক্ষক বশ হয়ে। শিবাকে বলা হয় পরবর্তী চন্দ্রগ্রহণের আগে যদি পিশাচিনীকে থামানো না যায়, তাহলে সে পৃথিবীর ভারসাম্য নষ্ট করবে। শিবা বিজ্ঞান আর তন্ত্র দুইয়ের মিশ্রণে তৈরি করে এক ডিভাইস, টেসলা কয়েল, যা পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জি নিষ্ক্রিয় করতে পারে। শাস্ত্রীজি তখন শুরু করেন অষ্টলিঙ্গ পূজা, মন্ত্রোচ্চারণ, যাতে পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি হয়। আকাশে মেঘ জমে বজ্রপাত শুরু হয়। শিবা ডিভাইস চালু করে, পিশাচিনী ক্রোধে আগুন হয়ে ওঠে। সে আক্রমণ করে শিবার উপর, মন্ত্র বিকল হতে থাকে। আর শিবা তখন নিজের শরীরে ডিভাইসের কন্ডাক্টর বানায়, বিদ্যুৎ শরীরে বয়ে যায়, কিন্তু সেই শক্তি শিবাকে অচেতন করে দেয়। ঠিক তখনই আকাশে শিবতাণ্ডবের শব্দ, ওম জটাধর শম্ভ। ভগবান শিবের প্রতিরূপ দেখা যায় আলোয়, আর শিবা নৃত্য করে তার সামনে। শিব খুশি হয়ে বলে, তুমি ভয়কে জয় করেছো, তাই তোমার নতুন জীবন দিচ্ছি। শিবা পুনর্জীবিত হয়ে ফিরে আসে, ত্রিশূল তুলে পিশাচিনীর দিকে ধেয়ে যায় আর এক আঘাতে তাকে ধ্বংস করে। ধন মাটির নিচে আগুনে বিলীন হয়ে, আর দেবী ও বাসুর আত্মা মুক্তি পায়। বছর কয়েক পর দেখা যায় সীতারা ও শিবা এখন শান্তিতে থাকে, তাদের সন্তান বড় হয়েছে। কিন্তু গ্রামের মানুষ বলে, চাঁদের আলোয় সেই প্রাসাদের ধ্বংসস্তূপে আজও কেউ ত্রিশূল হাতে পাহারা দেয়। স্ক্রিনে আছে জটাধারা, লোভ, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক চিরন্তন লড়াই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই মুভি ব্যাখ্যা? তোমাদের মনে
হয় কি বিজ্ঞান সত্যিই অশুভ শক্তিকে হারাতে পারে? কমেন্ট জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক দিও। আর ভয় ও রহস্য ভরা এমন আরো গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।